ঠিক পেছন দিকেই দেখতে পাচ্ছ মাইথন ড্যাম পুরো। আর আমরা ঠিক মাইথন ড্যামের এই সাইডটা আছে, মানে এটা পুরো শেষের দিক। আর ঠিক ড্যামের এই দিকটা, ওই দিকটা হচ্ছে নৌকা করে ওখানে বোটিং করা হয়। তো আর এই সাইডটা হচ্ছে পুরো এই দিকটা আমার ঠিক এই সাইডে, এই দিকটা হচ্ছে পুরো মানে ড্যাম্পের যে মানে বেশি অংশটা এই দিকটাই পড়বে। তো ঠিক ছাদের এই অংশটা আছি আমরা, তো সুন্দর ছাদটা। আর কালকে শুতে শুতে মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো চলো আস্তে আস্তে এবার ড্যাম্পের সাইডটা ঘুরি। তোমাদের জাস্ট দেখো, অসাধারণ লাগছে। বাইক নিয়ে ড্যাম্পের দিকে যাচ্ছি। তো পেছনে দেখতে পাচ্ছ, পেছনে আর সামনে দুদিকেই আমাদের বাইক যাই। তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো পুরো ডাল লেকের মতন লাগছে, পুরো সেই লেভেলে। বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, এই ভিউ পুরো একদম পুরো ডাল লেকের মজা দিচ্ছে আমাদের মাইথন ড্যাম। এখানে দেখতে পাচ্ছি নৌকা এখানে বোটিং করার জন্য সব রাখা আছে। আর ঠিক আমরা ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। পাহাড়ের রেঞ্জ দারুণ ভিউ দিচ্ছে, জলের কালার সবুজ হয়ে আছে। তো বন্ধুরা এখন আমরা রয়েছি মাইথন ড্যামের ওপরে। ঠিক ওই দিকে হচ্ছে জলরাশি, আর ঠিক এই দিকটা হচ্ছে পুরো একদম জলশূন্য। তো জলটা ছাড়লে এইটা দিয়ে বেরোয়। আর ঠিক একদম পুরো ড্যাম্পের ওপরেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে আমরা বোটিংয়ে যাব, তার প্রস্তুতি চলছে। আর ঠিক ড্যামটা এত দারুণ লাগছে, বিকেল টাইমটা হলে আরও দারুণ লাগবে, কারণ বিকেল টাইমটা একটু ছাওয়া ছাওয়া পড়ে যাবে। আর ঠিক আমার পেছনে দেখো জলরাশিটা সুন্দর লাগছে, পুরো জলের কালার হচ্ছে পুরো গ্রিন একদম। তো তোমরা ব্লগটাকে এনজয় করো আর ব্লগের সাথে জুড়ে থেকো। তো দেখো তোমাদের নেক্সটে আমরা কি করি। তো এখান থেকে আমরা এখন টিফিন করব, টিফিন করে তারপরে আমরা বোটিংয়ের জন্য চলে যাব। তো বোটিংয়ের প্রাইস আমরা যেহেতু অনেকগুলো বোট নেবো, সেইখানে একটু কনসেশন করে ওটা পার বোট 6 জন করে যাওয়া হবে। 3টে স্পট ঘোরাবে, 800 টাকা করে আমাদের বোট পিছু নিয়েছে। তো তোমরাও যখন গ্রুপ করে আসবে তখন তোমরাও একটুখানি বার্গেনিং করে নেবে, যাতে তোমাদেরও সুবিধা হয়, একটু পয়সা তোমাদের সেভ হবে। তো চলো বন্ধুরা দেরি না করে চলো টিফিনটা করে নিই। তো ফাইনালি আমাদের সকালের টিফিন চলে এসছে। তো টিফিনে কি থাকছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো এখানে আছে ছোলা ভটরে, এটা বলছে, আর এই যে ছোলা, আর এখানে চাটনি শেষ হয়ে গেছে বলে সস দিয়েছে, আর এখানে স্যালাড। তো সাইজগুলো ঠিক এরকম। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা চলে যাব হোটেলে। তো হোটেলে গিয়ে আমরা চেক আউটটা ওই টাইম হয়ে গেছে, সেই জন্য আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। তারপরে তোমাদের সাথে দেখা। বন্ধুরা টিফিন করে চলে এসেছি এখানে মৌসুম বোটিং ঘাট। তো চলো ঘাটের ভেতরটায় যাই। তো ঠিক পেছন দিকটাই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের জলরাশি মাইথন ড্যাম, যেটা জলের কালার পুরো সবুজ। তো ক্যামেরাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মাইথন ড্যাম, সেই জলরাশি, পাহাড়ের রেঞ্জ দুদিকে, আর এই হচ্ছে সুন্দর সুন্দর বোট। আর ঠিক এই হচ্ছে ঘাট, এখান থেকে বোটিং করা যায়। আর বোটিংয়ের প্রাইসটা তোমাদেরকে দেখাই, 600 টাকা 4 জনের, আর 6 জনের 800, আর 8 জনের 1000। তো এটা মোটামুটি এখানে সিস্টেম। তো দূর থেকে জাস্ট দারুণ লাগছে, বোটগুলো লাইন বাই লাইন রয়েছে। তো এখান থেকে আমরা এখন হোটেলের দিকে বেরিয়ে যাব। তো বন্ধুরা এখান থেকে হোটেলের দিকে এখন বেরিয়ে যাব, কেন আমাদের চেক আউট টাইম হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আর তোমাদের আরেকটা জিনিস যেটা বলতে চাই, যে এখানে বোটিংটা বেশিরভাগ বিকেলবেলাই হয়, যার কারণে সকালে একটু ফাঁকা থাকে।
বন্ধুরা চান করতে অলরেডি শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ তো মজা আমাদের ভরপুর হচ্ছে। তো চান টান করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে। তো মোটামুটি বেরোতে বেরোতে আরও ঘন্টা দুয়েক লাগবে। ও চেক আউট করে হোটেলের সব জামা কাপড় জিনিসপত্র যার যার ছিল একটা জায়গায় রেখে দিয়ে আমরা চলে এসেছি। কেন আমরা বোটিংটা করছি না, কারণ হচ্ছে এই গরমে যদি বোটিং করি না এমনি শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। আর কালকের সারাদিন গাড়ি চালিয়ে এসেছি, আজকের আবার বাড়ি যাবো সারাদিন গাড়ি চালিয়ে, যার জন্যে এনার্জি একটু বাঁচিয়ে রাখছি।